টানা 7 দিন ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের সামুদ্রিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে ধারাবাহিকভাবে এই হামলা চলছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে বাহরাইন, জর্ডান এবং কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। মার্কিন হামলা বন্ধ না হলে পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা চলছে। সাময়িক যুদ্ধবিরতি ভেস্তে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেওয়ার পর থেকেই অবনতির দিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। রক্তক্ষয়ী সংঘাতের অংশ হিসেবে টানা 7ম দিনের মতো ইরানে জোরালো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুক্রবার রাতের হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় শহর লার, জাস্ক, সিরিক, বুশেহর ও বন্দর আব্বাসের পাশাপাশি কেশম দ্বীপ, আহভাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইয়াজদ। ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ পরিকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। হামলায় যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করেছে সেন্টকম। সংস্থাটি বলছে, হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে 2টি তেলের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যে দাবি করেছে তা অসত্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় হরমুজের সীমান্তবর্তী হরমুজগান প্রদেশে 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। মার্কিন হামলার জবাবে বাহরাইন, জর্ডান এবং কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। এছাড়া সৌদি আরবের মাটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত প্রায় 4 মাসের মধ্যে সৌদি আরবের ভূখণ্ডে তেহরানের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি কোনো সামরিক আক্রমণ। এদিকে মার্কিন হামলা বন্ধ না হলে পূর্ণাঙ্গ আক্রমণে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।